আমাকে রেডি হতে হবে, একা একাই আমাকে শাড়ি পরতে হবে। দেখা যাক কি হয়। পরতে পারলাম, অনেক কষ্টের সৃষ্টি। শাড়ি তো পরি না, এবার রেডি হয়নি। টাটা। রেডি হতে হতে কারেন্টটা গেল চলে। সব ভালো আমার সাথেই হয়। ফাইনালি আমি রেডি। আলটিমেট বাড়ি থেকে বেরোলাম। নদী, দেখি কিনারা বেগে বেগে যেতে পারি কি না। কতক্ষণ এই নদী বাইতে হবে আমাকে। পেরাতে পেরাতে আমার হালাত খারাপ। এই প্রতিদিন আমি কি সুন্দর আমার বরের সাথে জাহাজে করে উড়ে উড়ে যাই, এক ফোঁটা জলও আমার পায়ে লাগে না। আজকে আমাকে নদীর মধ্যে পা চুবিয়ে 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 যেতে হচ্ছে। কি করবো গাইস, গ্রামে বিয়ে হয়েছে, কিছু করার নেই। চারিদিকে শুধু গ্রাম, বন্যা বয়ে গেছে। এবার দেখো, পুকুর নদী সব এক, জলপথ থেকে স্থলপথে। যাই হোক, ভাগ্যটা ভালো, একটা টোটো আসছে। যাবে স্টেশন? স্টেশনের দিকে চলে আসলাম। ওটা মানুষ তো সিঁড়ি উঠেছে, কত কষ্টের ব্যাপার। কিছু আগে শান্তিপুর লোকাল ধরে টিভি যেতাম, আজ আবার এই ফোন ধরেই যাচ্ছে। কতদিন পর একা একা ট্রেন জানি, কিছু করানোর জন্য দরকার থাকলে চলতে হবে। নেমে পড়লাম কাকিনাড়ায়। নামেওছে চারে, আবার আমাকে 4 থেকে 1 যেতে হবে। শাড়ি পরে যেতে যেতে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে। আবার শাড়িটাই যত নষ্টের গোড়া। আবার আমাকে টোটো ধরতে হবে। বাড়ির রাস্তায় পৌঁছে গেছি, দিদি আমাকে রিসিভ করতে এসেছে। ফাইনালি আমি দিদি বাড়িতে। এটা হচ্ছে আমার ভাগ্নি, আর আমি এর কত ইয়াং মামি। হাই করে দাও। হ্যালো। এটা হচ্ছে আমার ছোট দিদি, মানে আমার ছোট ননদ। ননদরা বেসিক্যালি কি হয়, হিংসুটে কুটে কুটে। আমার ননদ কিন্তু খুব সুইট, ঠিক আছে, একদমই হিংসুটে কুটে কুটে না, ভীষণই ভালো, মানে আমার বরের থেকে অনেক। এই ননদের বাড়ি আসতে গিয়ে আমাকে স্থলপথ, জলপথ, রেলপথ সব পথ পার করে আসতে হয়েছে। আমি তো বললাম কি আমি আসছি, কিন্তু বললো না আমি চলে আসবো। না, আমি কষ্ট দিতে তো চাই না না। এটা হচ্ছে আমার মা, মানে শাশুড়ি মা যেরকম হয় সেরকম, শাশুড়ি মার থেকে অনেক ভালো, অনেক। কিছু বলবে? বৌমা, নতুন বৌমা, বৌমা আছে। হাই করে দাও। হ্যাঁ, তুমি বলো বৌদি। কিছু বলো। বৌদি ফুচকা খাবে তো? এই তো তো আমরা এখানে আজকে ফুচকা পার্টি করছি। দেখো আমার যা ফুচকা ভরে দিচ্ছে বৌদি, আমার ছেলে আছে ওইখানে বসে। দেখো, দেখাবে না নিজের চেহারা, কেন কি ওর চেহারা স্পেশাল ফুচকা আমার দিদি আমার জন্য এ রেখেছে। কত ভালোবাসে ভাইয়ের বউকে, এত ভালোবাসা ভাগ্য করেই পাওয়া যায়। কি নজর লাগাবো না? না না, নজর লেগে যাবে। হ্যাঁ তাহলে নজর লেগে গেলে কি হবে? কি হবে জানি না কি হবে। আবার লঙ্কা দিয়ে জ্বালিয়ে দেবে। इतना टेस्टी दिए थे तो স্পেশাল हाथ लगाएगा तो तुम पानी नहीं लगा। দেখতে পাচ্ছ ছেলেটা কে? এই যে এই ছেলেটা হচ্ছে ছেলেটা, দেখো। দিদি আমাদের জন্য ডাল পুরি, আলুর দম, ক্ষীর সব নিজের হাতে রান্না করে রেখেছিল। এটা হচ্ছে আমার জিজু। শালাকে একটুও ভালোবাসে না, কিন্তু শালার বউকে অনেক ভালোবাসে। তুমিও যেও, জিজুকে নিয়ে যাবে, ঠিক আছে?
অল্প করে খেয়ে এবার নাও। আমরা বাড়ি ফিরছি। ভিডিওটা মাকে দেখাবো আর বলবো মা দেখো রাত 11টা বাজে, একেই বলে এবার ঘোরা। আমি একা একা ঘুরছি, তুমি কিছু বলতে পারবে না। বলতে না আমি একা ঘুরি, বর্ষাকে ঘুরি, দেখো এবার আমি ঘুরছি বরের সঙ্গে। এই শহর থেকে আবার গ্রামে চলে এলাম, আবার গ্রামে আসে না আবার গ্রাম। এই জল। তোমাদের তো আমি তখন দেখালাম না, এই যে নদী পার করে আমি গেছিলাম, আবার নদী পার করে বাড়ি আছে। আবার নদী পার করেই বাড়ি যেতে হচ্ছে আমাকে। নদী আর তো- নদী। সস দিয়ে কিছু বানাচ্ছে। এই আবার কারোর বাড়ির খাবারের গন্ধ পেয়েছে, সসের গন্ধ পেয়ে এর লোভ লেগে গেল। এত কিছু খেয়ে এসে আর মন বললো না, লোকের বাড়ির খাবারের প্রতি নজর। আমি একদিন না এই সকালে ডিউটি করে যাচ্ছিলাম না, সকাল মর্নিংয়ে, তা ওই যে বাড়িতে ভুজিয়ার গন্ধ পেলাম, বলে বাড়িতে ভুজিয়া বানাতাম। আর বাড়িতে ভুজিয়ার গন্ধ পেয়েছে, ওটা আবার বলছে। এই ভিডিও করছো? হ্যাঁ, আবার বলছে তুমি ভিডিও করছো। জল কমে গেছে দেখছো না? জল কমে গেছে, হ্যাঁ। সকালবেলা ভিডিওটা তোমাকে দেখাবো, তখন জল ছিল তোমার। দেখছো গাইস কোন গ্রামে বাবা আমাকে বিয়ে দিয়েছে। আমার কষ্টটা বুঝতে পারছো তো তোমরা? ফেলে এই দিব, এই গলিতে আসলে লোকের নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাবে। ফেলে দিব।